আপনারা কি কখনো গুলের কোটা মাপ দিয়ে ভুলকা খেয়েছেন? না খেয়ে থাকলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন একটি উল্টাপাল্টা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমার ভাগ্নি আর ভাতিজি দুজন মিলে ভুলকা খাবার বায়না করেছিল। তাই তারা একটি ছোট পাতিলের মাপ নিয়ে ছোট পাতিলের সাইজ অনুযায়ী একটি গুলের কোটায় সম পরিমাণে চাল, ডাল আর তেল নিয়ে অল্প পরিমাণে লবণ, হলুদ, গুঁড়ামরিচ, পুঁই মাচা থেকে কয়েকটা পুঁই পাতা, সিম চাংলা থেকে 2টা বেবি সিম, ট্যাগ বের হওয়া একটি আলু, ডিপ ফ্রিজে স্টোর করে রাখা কাঁচামরিচ আর আমাদের সিন্দুক থেকে 2টা পেঁয়াজ আর একটি পটল নিয়ে আড্ডাখানায় চলে আসলো। কারণ আড্ডাখানায় আছে আমাদের কিউট ছোট্ট সা নান্না সা পেয়ারা সা কি আছে, ও চুলা আছে। বাচ্চাদের সাথে বাচ্চামো করে ওদের সাথে একটু সঙ্গ দিলুম। সবকিছু নিয়ে আসার পর আমরা তাকে কাজে হেল্প করতে চাইলে সে বলল সে নিজে হাতে সবকিছু করবে। তাই মসুর ডাল আগে পানি দিয়ে ভিজিয়ে রাখলো। ডাল আগে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয়। রসুন, পেঁয়াজ, আলু, পটল ছিলে কুচি কুচি করে কেটে নিয়েছে। আপুরে, এটা তো বেবি সিম লয়, এটা আত্রি সিম। ওই হলোই, একটু ভাবস লাওয়ার জন্য করলুম আর কি। এই কাজটা সিম আমরা খাই না, সোলপল গুলা ভুলকা খাওয়ার জন্য তুলা লিয়ে আসিছে। থাক, তোমরা সবাই ক্ষমা করে দিও। আর তোমরা যদি কেউ বেবি সিম খাইয়া থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাইও। এইদিকে কথা বলতে বলতে পুঁই পাতা আর কাঁচটা সিম সুন্দর করে কুচি কুচি করে নিল। সবকিছু কাটাকাটি করে নিয়ে তারপরে ভালো করে চাল আর ডাল কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিল। ওরা যেহেতু ছোট পাতিলে রান্না করতে চেয়েছিল তাই ছোট পাতিলে মাটির প্রলেপ দিয়েছিল, কিন্তু সবকিছুর পরিমাণ দেখে বড়রা বলল এই পাতিলে রান্না করা যাবে না। তাই আমরা আমাদের আইকনিক ডেস্কিটা বের করে দিলাম। তারপরে ভুলকা রান্নার জন্য ধুয়ে রাখা চাল, ডাল, পটল, আলু, কুচি করা সিম, পুঁই পাতা, পেঁয়াজ, রসুন, হলুদ, গুঁড়ামরিচ, লবণ, তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিল। আজকে আমাদের ভিডিও করার ধৈর্য না থাকায় তাদেরকে বলেছিলাম আজকে যেন কষিয়ে রান্না না করে। তাই সুন্দর করে মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় চড়িয়ে দিল। ছোটরা যেভাবে রান্না করুক না কেন তাদের ভুলকার স্বাদ আসলেই মজা। বড়দের রান্নার থেকে ছোটদের এই ভুলকায় ঠিক মতো কোনো মশলাই পড়ে না, তারপরেও খেতে মারাত্মক হয়। এই স্বাদ যেন ভোলার নয়। আমাদের ভুলকা রান্নার প্রায় অর্ধেক কাজই শেষ, এখন তেমন একটা কাজ নেই। চুলার আঁচ মিডিয়াম রেখে ভালো করে নাড়াচাড়া করে পানি শুকিয়ে লবণ চেক করে নামিয়ে নিলেই আমাদের ভুলকা রেডি। আর এই ভুলকা খাওয়ার জন্য কত লোক এসেছে, কিন্তু একজনকেও ভিডিও সামনে নেব না, কারণ তারা ছোচা। আচ্ছা, আপনারা বড় হয়েও এখন কে কে ভুলকা খান আমাদের বলবেন প্লিজ। এই তো ভুলকা রান্না হয়ে গেলে 2টা বাটি নিয়ে এসে সম পরিমাণে ভাগ করে নিল আর একটা বাটিতে আমাদের জন্য রেখে দিল। যতই ভিডিও করার বাহানা হোক না কেন আমরা তো সেখানে সোচার মতো বসেছিল, তাই আমাদের উপর দয়া করে টেস্ট করতে দিল। আর আমি দৌড়ে গিয়ে ঘর থেকে একটু আচার নিয়ে আসলাম আর একটু রং ঢং করলাম। ফ্রিতে পেলে কেউ তো আর ছাড়ে না, এই জন্য আমরাও ছাড়িনি, আমরাও খেলুম। তো এই ছিল আমাদের গুলের কোটার ভুলকার ভিডিও। ভিডিওটি দেখে যদি আপনার খাইতে ইচ্ছা করে তাহলে নিজ দায়িত্বে বাড়িতে বানিয়ে খাবেন আর খেয়ে বলবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর না লাগলেও করবেন। আর যদি না করেন তাহলে আমরা আপনার বাড়িতে গিয়ে আপনার ঘাড় মটকে আসবো, কারণ আমরা সান্তারের মেয়ে। এখন ঘুমান।